নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর এখন দিয়ে দেবো কিছুটা এই যে গোটা জিরে আর কিছুটা রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে ঝোলের থেকে। যে কোনো রান্না থেকে কিন্তু মানে ভালো গন্ধ আসে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, লাগলে পরে দেবো, আগে 1 চামচ মতো ব্যবহার করলাম। আর এদিকে আগে থেকে কিন্তু আমি গাটি কচুটা এই যে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। এদিকে কিন্তু আগে থেকে রুই মাছটাও ভেজে নিয়েছি এই যে সুন্দরভাবে। সিদ্ধ করা দেখানোর কোনো দরকারই নেই সবজি, কারণ প্রত্যেকেই ভীষণ ভালো জানেন যে কোনো কিছু সিদ্ধ করতে, আর মাছ প্রত্যেকেই ভাজতে ভালো জানেন। আমি সবসময় ভেজে দেখিয়ে থাকি, তো আজকে আমি ভেবেছিলাম রেসিপিটা দেখাবো না, তো দেখিয়ে দিলাম যেহেতু বানাচ্ছি। আর সেই কারণে আগে থেকে মাছটা আমি ভেজে ফেলেছিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা একসাথে। এবার ভালোভাবে কষিয়ে নেবো 2 থেকে 2.5 মিনিট মতো। হালকা আছে, হাই আছে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, কারণ এই কচুটা কিন্তু আগে থেকে যেহেতু সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে মশলার সাথে কচুটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা এর মধ্যে একটু টমেটো ব্যবহার করতে পারেন, ভালো লাগে খেতে। আজকে আমি ব্যবহার করলাম না। আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে গাটি কচু দিয়ে মাছ রান্না মানে মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু কচুটা কিন্তু সিদ্ধ করে রাখা। তো 5 মিনিট হাই আছে, আমি ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।